নিজে চিন্তা করলাম যে কোন দল আমার ক্ষেত্রে খুব ভালো। তখন আমি দেখছি যে জামায়াতে ইসলামী দলের যারা সদস্য আছে এই সদস্যরা কিন্তু কোনোদিন অনেক এই নিয়মের বহির্ভূত চলে না। এরা কোনো গাঁজা খায় না, মদ খায় না, দেখেছি আমি নির্ধারণ করেছি। এবং এরা কিন্তু প্রতিনিয়ত নামাজ পড়ে। আমি এর আগে কিন্তু আমার ধর্মীয় সংগঠন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটিতে দীর্ঘ 10 থেকে 15 বছর ছিলাম। ওটা দেখার পর আমি বলছি না, এই দলকে আমাকে সমর্থন করতে হবে, এই দলে আস্থায় যেতে হবে। এই দলের একজন অত্যন্ত দক্ষ নেতা আমার পাশে বসে আছেন। ওনার আগে থেকে আমার পরিচিত এবং ওনার থেকে আমি সবসময় দেখা করতাম, সহায়তা নিতাম, কথা বলতাম। পরবর্তীতে না, আমি ওখানে গিয়েই শরণাপন্ন হই। এরপর থেকে আমি আস্তে আস্তে কর্মী হলাম প্রাথমিকভাবে। তারপর আস্তে আস্তে ওখানে দলে আগ্রহ হচ্ছে, যাচ্ছে আর কি। হিন্দুরা আমাদের হিন্দুদের খাতা ছুড়াছুড়ি বেশি। আমি যখন রাষ্ট্রীয় হয়েছিলাম ওখানেও কারা ছুড়ি, এমনকি আমার বড় শত্রু বিভীষণ এরাও কিন্তু আমার কারা ছুড়ি করেছে, কিন্তু এরা পার পায়নি। এক্ষেত্রেও এখানেও আমাকে কারা ছুড়ি অনেকে করছে, এমনকি আমার ছবির পাশেও এই আগের সেই দলের ছবি কত দিয়ে অনেক কিছু করতে যাচ্ছে এডিট করে, কিন্তু ওগুলো তো আমার মতামত নেই। সংগঠনের নিয়ম যা হচ্ছে, আপনি শত্রুর পথে থাকেন, দেখবেন যে আপনার কেউ ঠেকাতে পারবে না। এই বলে আমি কিন্তু সবসময় আগিয়েছি। এটা কতগুলো আমার ব্যক্তিগত শত্রু আছে, নিয়ে শত্রু আছে। ওখান থেকে এরা আমার এই অল্পতে আমি কেন উঠে আসতেছি। আমি সাধারণ মানুষ, একটা সাধারণ মানুষ কি করে ট্রাস্টি হয়? আগের আগের দলের গুলো কিছু অনেক অনেক টাকা দিয়ে ট্রাস্টি হয়। আমি একটা টাকাও খরচ করলাম না, কাউকে চাও খাওয়ালাম না, আমাকে ট্রাস্টি করলো। এই সরকারের কত সুন্দর একটা এই নিরপেক্ষ সরকার, এটা এদের সহ্য হয়নি। শুধু আমাদের হিন্দুদের কত